প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল্লাহ ফারুক, প্রধান শিক্ষক, খালেকন্যাস একাডেমি। আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.2 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রথমে কিছু সূত্র এবং অনুসিদ্ধান্তের ধারণাগুলো যাতে তোমাদের স্পষ্ট হয় এজন্য তোমাদের একটু সময় নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই চ্যাপ্টারের জন্য আমাদের যে সূত্রগুলো নির্দিষ্ট করা আছে, সূত্র 5 দেখো, a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। দেন এই সূত্র থেকেই আমরা একটা অনুসিদ্ধান্ত নিয়ে আসতে পারি। যদি আমরা এই a কিউব আর b কিউবটা এই পাশে ডান পাশে রাখি আর 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে আমাদের কি দাঁড়ায় দেখো, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। অর্থাৎ এখান থেকেই এই সূত্র থেকেই, সূত্র 5 থেকেই অনুসিদ্ধান্ত 7 চলে আসে। দেন সূত্র 6, a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এবং এই সূত্র থেকেই চেঞ্জ করে, সাইড চেঞ্জ করে আমরা অনুসিদ্ধান্ত 8 নিয়ে এসেছি। অনুসিদ্ধান্ত 8, a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এই সূত্রগুলো এবং অনুসিদ্ধান্তগুলো অবশ্যই মনে রাখতে হবে। মাঝে মাঝে দেখবা, মাঝে মাঝে করবে, সূত্র থেকে অনুসিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা অনুশীলনী 4.2 এর সমস্যা ভিত্তিক আলোচনা করব। তোমরা প্রথম সমস্যাটা অনুশীলনী 4.2 এর আমরা 3 নাম্বার থেকে শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, 3 নাম্বার সমস্যাটা যেটা আমাদের দেওয়া আছে, আমরা 3 নাম্বার সমস্যার সমাধানে যাচ্ছি। 3 নাম্বার দেওয়া আছে a প্লাস b সমান 8, a প্লাস b সমান 8 এবং ab সমান 15 হলে a কিউ প্লাস b কিউ এর মান কত? আমরা কি লিখব? এখানে প্রদত্ত রাশি কি দেওয়া আছে আমাদের? a কিউ প্লাস b কিউ। সরাসরি আমরা যে সূত্র দেখেছি অনুসিদ্ধান্ত 7 এর মনে আছে a কিউ প্লাস b কিউ সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। সরাসরি এখান থেকে আমরা একেবারে সূত্রের মতো চলে আসবে। তাহলে a কিউ প্লাস b কিউ সমান কি হবে আমাদের? a প্লাস b হোল কিউব, তারপরে কি মাইনাস 3ab ইনটু a প্লাস b। দেন এবার শুধু মান বসিয়ে দেব আমরা। দেখো a প্লাস b সমান কি দেওয়া আছে আমাদের? 8। তাহলে এখানে কি আসবে? 8 কিউব, তারপরে চিহ্ন মাইনাস, তারপরে কি আছে আমাদের 3 ইনটু ab এর মান কত দেওয়া আছে আমাদের? ab ইকুয়াল টু 15। দেন a প্লাস b সমান আমাদের কত দেওয়া আছে? 8। এবার আমরা দেখি কত আসে। 8 কিউব করলে 8 8 কত? 64। দেখো 8 কিউব, আমরা 8 ইনটু 8 দেন 8 8 কত? 64। আবার 8 যদি আমরা গুণ করি, 4 8 32 এর 2, 4 6 48 আর 3 এ 51, দ্যাট মিন্স 512 মাইনাস এখানে কত? 3 ইনটু 15 ইনটু 8, দেন 10 15 কত? 45 ইনটু 8, তাহলে কত আসে আমাদের? 4 32 আর 4 360। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা শুধু বিয়োগটা করে নিলে আমাদের 3 নাম্বার সমস্যার সমাধান চলে আসবে। তাহলে কত?
টু, এখান থেকে যদি আপনি 11 থেকে 6 গেলে 5, দেন 4, 1, 5, 152, 152, 2, 3, 4, 5, হ্যাঁ, এটাই আমাদের 3 নাম্বার সমস্যার সমাধান। দেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার 4 নাম্বার সমস্যার সমাধানে যাচ্ছি। এবার আমরা যাচ্ছি 4 নাম্বার সমস্যার সমাধানে। 4 নম্বরে কি দেওয়া আছে আমাদের, দেখে নাও সবাই। 4 নম্বরে দেওয়া আছে x প্লাস y সমান 2। 4 নম্বরে দেওয়া আছে x প্লাস y ইকুয়াল টু 2। এত হলে দেখাও যে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy সমান 8। একটা অঙ্কের সমস্যা বিভিন্নভাবে সমাধান করে যায়। আমি একরকম করতে পারি, তোমরা আরেক রকম করতে পারো। যেভাবেই করো না কেন নিয়ম অনুযায়ী করলেই হবে। আমরা যদি এখানে বাম পক্ষ লিখি, দেখো তো এখানে বাম পক্ষ আমাদের কি দেওয়া আছে, x কিউব প্লাস y কিউব প্লাস 6xy। দেন এখানে আমরা সরাসরি ফর্মুলা নিয়ে আসতে পারি, a কিউব প্লাস b কিউব এর ফর্মুলা a প্লাস b আকারে, অর্থাৎ a কিউব প্লাস b কিউব সমান আমাদের আসবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেন যেটা দেওয়া আছে আমাদের প্লাস 6xy। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, x প্লাস y ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে 2, তাহলে কি আসবে আমাদের 2 কিউব মাইনাস 3 ইন্টু কত x প্লাস xy। দেন কত 3xy পরে কি দেওয়া আছে আমাদের x প্লাস y সমান আমাদের কত দেওয়া আছে 2 প্লাস 6xy। তাহলে 2 কিউব করলে আমাদের কত আসে 8 মাইনাস 3 2 কত হলো 6xy প্লাস 6y। এই প্লাস 6xy মাইনাস 6y কেটে যায়, কত থাকলো আমাদের 8। এত সমান, দেখো তো আমার ডান পক্ষ কত দেওয়া আছে, এত সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো। দেন এবার আমরা 7 নাম্বার সমস্যার সমাধানে যাচ্ছি। তোমাদের 5 6 একই রকমের, একই ফর্মুলায় চলে আসবে, প্রায় একটা প্লাসের একটা মাইনাসের, 6 7 একই রকমের। আমি 7 নাম্বার সমস্যার সমাধানে চলে আসছি। তোমরা 7 নাম্বার সমস্যাটা দেখে নাও। 7 নাম্বার সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, সমস্যাগুলি বুঝতে সমস্যা হলে ভিডিওটা তোমরা একাধিকবার দেখবে। তারপরে যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। এবার দেখো 7 নম্বরে কি দেওয়া আছে, x মাইনাস 2y সমান 3। দেওয়া আছে x মাইনাস 2y সমান 3। এত হলে x মাইনাস 2y সমান 3 হলে কি দেওয়া আছে আমাদের x কিউব মাইনাস 8x কিউব মাইনাস 18xy, এত এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি লিখব, প্রদত্ত রাশি। এখানে প্রদত্ত রাশি, এখানে প্রদত্ত রাশি আমাদের x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy। তাহলে আমরা কিভাবে আসবো, x কিউব না, আচ্ছা x কিউব এখানে যদি একটু মডিফিকেশন করি, দেখো তো 2y হোল কিউব, 2y হোল কিউব করলে কত 8y কিউব চলে আসবে মাইনাস 18xy। দেন এখন আমরা a কিউব মাইনাস b কিউব ফর্মুলা আকারে নিয়ে আসতে পারি না? দেখো তাহলে a কিউব মাইনাস b কিউব সমান কি হবে আমাদের a মাইনাস b হোল কিউব প্লাস a মাইনাস b হোল কিউব প্লাস 3 কত আসবে আমাদের a ইনটু b, 3ab ইনটু a মাইনাস b। এখানে তারপরে কত দেওয়া আছে আমাদের
18x। দেখো a কিউ মাইনাস b কিউ, অর্থাৎ আমরা x সমান যদি a ধরি, 2y সমান যদি আমরা b ধরি, তাহলে আমাদের কি আসে? a কিউ মাইনাস b কিউ সমান a মাইনাস b হোল কিউ প্লাস 3ab ইনটু a মাইনাস b। দেন কত আছে? মাইনাস 18x হয়, a মাইনাস 18x হয়। এখন আমরা শুধু মান বসিয়ে দেব। x মাইনাস 2y ইকুয়াল টু কত আমাদের? 3। তাহলে 3 কিউব প্লাস আমরা গুণ করে নেই, 3 2 হলো কত? 6xy ইনটু এর মান কত দেওয়া আছে আমাদের? 3, অর্থাৎ x মাইনাস 2y ইকুয়াল টু 3 দেওয়া আছে, মাইনাস 18xy। তাহলে আমাদের কত এখানে? 27 না? 3 কিউব মানে 27, তারপরে কি প্লাস 3 6 কত গুণ করলে? 3 6 গুণ করলে 18xy মাইনাস 18xy প্লাস 18xy আর মাইনাস 18xy কেটে যায়, এত সমান আমাদের কত? 27। আর এটাই তোমাদের কয় নাম্বার সমস্যা করলাম? নাম্বারটা চেঞ্জ করে নি না, 7 নাম্বার সমস্যা সমাধান। আর এটাই তোমাদের 7 নাম্বার সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমি এবার তোমাদের 8 নাম্বার সমস্যার সমাধান করে দেখাচ্ছি। আমি এবার তোমাদের 8 নাম্বার সমস্যার সমাধান করে দেখাচ্ছি। তোমরা 8 নাম্বার সমস্যাটা একবার একটু দেখে নাও। 8 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই ভিডিওগুলো একাধিকবার দেখবে এবং বুঝতে সমস্যা হলে কমেন্টস করে জানাবে। আমরা অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। 8 নাম্বার কি দেওয়া আছে আমাদের? 4x 3 5 হলে প্রমাণ করো যে 64x কিউব 27 180x 125। আচ্ছা, আমরা নানান ভাবেই তো করতে পারি, একটা সমস্যা নানান ভাবেই সমাধান করতে পারি। আমি ফর্মুলাতে প্রথম করে দিচ্ছি, প্রয়োজনে এই অঙ্কটা আমি দুইবার করে দেব। 4x 3 5 দেওয়া আছে, 4x 3 5। আর বাম পক্ষ নিয়ে আসি আমরা, সহজ হবে লিখতে। এখানে বাম পক্ষ কি দেওয়া আছে আমাদের? 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x। এখন 64x কিউব মানে 4x হোল কিউব, দেন 27 ইকুয়াল টু 27 মানে আমাদের কত হবে? ঘনমূল করলে 3, তাহলে 3 কিউব। 64 ঘনমূল আমাদের 4, 4 4 16, 4 16 64, আর 27 এর ঘনমূল হলো আমাদের 3, তাহলে 3 3 কে 9, 3 9 27। দেন কত আছে আমাদের দেওয়া? 180x। এখন এইটুকুর মধ্যে আমরা a কিউ মাইনাস b কিউ আকারে রাশি নিয়ে আসবো। তাহলে a কিউ মাইনাস b কিউ মানে a মাইনাস b, হ্যাঁ, a কিউ মাইনাস b কিউ, a মাইনাস b হোল কিউব, তারপর চিহ্ন কি আমাদের প্লাস, a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইনটু a ইনটু b, a কিউ প্লাস b কিউ সমান a মাইনাস b, a কিউ মাইনাস b কিউ, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, 4x মাইনাস 3, দেন কত দেওয়া আছে? মাইনাস 180x। এখন আমরা শুধু মান বসিয়ে দেব। এর মান কত দেওয়া আছে আমাদের? 5। তাহলে 5 কিউ প্লাস এখানে কত আসে? 3 4 12, 3 12 কত? 34, দ্যাটস 36x ইনটু এর মান কত দেওয়া আছে আমাদের? 5, তারপরে কি? মাইনাস 180x। তাহলে এখানে কত হলো? 5 5 25, 5 25 125 প্লাস এখানে কত আছে? 5 6 গুণ করলে 0, তারপরে 3 5 15 আর 3 18, দেন 180x মাইনাস 180x। এখন এই প্লাস 180x আর মাইনাস 180x কেটে যাবে, তাহলে 125, হ্যাঁ, এত সমান ডান পক্ষ, এত সমান 125। দেখো তো আমাদের ডান পক্ষে কত দেওয়া আছে? 125, এত সমান ডান পক্ষ প্রমাণিত।
আর এটাই তোমাদের কত 8 নাম্বার সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এই সমস্যাটি একটু ভিন্নভাবে দেখাচ্ছি, আবারও দেখাচ্ছি এবং একটু ভিন্নভাবে। একটা অঙ্ক বিভিন্ন নিয়মেই করা যায়, তোমরা যেভাবেই করো না কেন প্রপার ওয়েতে প্রপার সলভ অবশ্যই হতে হবে। দেখো আমাদের দেওয়া কি আছে, 4x minus 3 equal to 5, তাই আছে না? 4x minus 3 equal to 5। তাহলে আমরা যদি এখান থেকে একটু সাইড চেঞ্জ করে নিই তাহলে দেখো কি হয়, 4x সমান 5 plus 3, then x equal to 8/4, কয়বার যা 2 বার, বা x equal to কত 2, x এর মান কত আসলো 2। এখন যদি আমরা বাম পক্ষে x এর জায়গায় 2 বসিয়ে দিই, x এর জায়গায় যদি আমরা 2 বসিয়ে দেই একই রেজাল্ট আসবে। আচ্ছা আমরা এখন বাম পক্ষ লিখি, দেখি কি আসে। এখানে বাম পক্ষ কত আসছে আমাদের, 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x। দেখো 64 ইন্টু x এর মান কত পাইছি আমরা, x এর মান পাইছি আমরা 2, তাহলে 2 কিউব মাইনাস 27 মাইনাস 180 ইন্টু x এর মান কত 2। প্রিয় শিক্ষার্থীরা এটা দেখে নাও, তাহলে কত হলো আমাদের 64 ইন্টু 8, 2 কিউব 8 মাইনাস 27 মাইনাস 180 ইন্টু 2, তার মানে 360। দেন আমরা এই গুণটা করে নেব, কত আসে 64 8, গুণ করলে কত আসে 5 12, মানে 512 মাইনাস কত আসে আমাদের 7 8 3। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসে দেখো, 5 then 2 4 1 125। তাহলে দেখতেই পাচ্ছ একই ফলাফল চলে আসছে। আমরা যেভাবেই করি না কেন আরো বিভিন্ন ভাবে করা যায়, আমি আর সেদিকে যাচ্ছি না, আপাতত তোমরা এই পর্যন্তই দেখো। এত সমান ডান পক্ষ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার 9 নাম্বার সমস্যার সমাধানে যাচ্ছি। 9 নাম্বার একইভাবে করা যাবে। নয় নাম্বার আমাদের কি দেওয়া আছে, 9 নম্বরে আমাদের দেওয়া আছে 9 নম্বরে দেওয়া আছে a equal to -3, a equal to -3 এবং b equal to 2 এবং b equal to 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা শেষ করতে যাচ্ছি। তাহলে কি করতে হবে, এখানে দেওয়া আছে কি আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে প্রদত্ত রাশি কি দেওয়া আছে আমাদের, 8a কিউব প্লাস 36
স্কোয়ার বি প্লাস 54 এ বি স্কোয়ার প্লাস 27 বি কিউ। প্রিয় শিক্ষার্থীরা 8a কিউ 8 এর ঘনমূল হলো কত 2, তাহলে 2a হোল কিউ মানে a কিউ সূত্র অনুযায়ী a কিউ প্লাস 3a স্কয়ার 2a হোল স্কয়ার 3a স্কয়ার। আর আমরা যদি এখান থেকে b নিয়ে আসি এর ঘনমূল কত হবে 3b। a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3 ইনটু কত a, তারপরে কত আসবে আমাদের 3ab স্কয়ার প্লাস b কিউ মানে b কিউব মানে কত আসবে আমাদের 3b হোল কিউব। এবার দেখো মেলাই নাও তোমরা, এখানে আছে আমাদের কত 36 a স্কয়ার b। দেখো 2 স্কয়ার করলে 4, 3 4 12, 3 12 36 মানে 36 a স্কয়ার b। একটি চলে আসছে এখানে কত আমাদের 54 a b স্কয়ার, এখানে 3 স্কয়ার করলে কত 9, 9 into 2 18, 18 into 3 that's 54 a b স্কয়ার আর 27 b কিউ। তাহলে আমরা সূত্র পেয়েছি কি a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউ। তাহলে কি হবে আমাদের a প্লাস b that means 2a প্লাস 3b a প্লাস b হোল কিউব। প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার শুধু মান বসিয়ে দেব। এর মান কত দেওয়া আছে আমাদের -3, তাহলে 2 ইনটু -3 প্লাস কত আমাদের b এর মান কত দেওয়া আছে 3 ইনটু 2 হোল কিউব। তাহলে এখানে কত -6 প্লাস 6 হোল কিউব। -6 প্লাস 6 কি হয় আমাদের কেটে যায়, -6 আর +6 এ বিয়োগ করলে কত হবে আমাদের 0। তাহলে কত হয় আমাদের 0 কিউব। 0 এর উপরে পাওয়ার যাই হোক না কেন মান সব সময় 0 হবে, এত সমান 0। আর এটাই তোমাদের কত নাম্বার করালাম 9 নাম্বার সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থীরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসগুলো একাধিকবার দেখবে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।